হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটা শোনাবো তার নাম মাঝরাতের আতঙ্ক। লিখেছেন মমতাজ আহমেদ। তো আজকের গল্পটা খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে। তোমরা শুনো, কেমন লাগে আমাকে জানিও কিন্তু কমেন্টে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আমি শুরু করছি। সবুর নামে এক রিকশাওয়ালা, তার গল্প এইটা। রাত্রের বেলা রিক্সা চালায় না সবুর, চালানোর দরকারও পড়ে না, কারণ সে সকালে রিক্সা বের করে, তারপর সারা দিন চালায়। সন্ধ্যার আগেই সে ফিরে যায় গ্যারেজে, তারপর গাড়ি জমা দিয়ে সোজা বাসায়। তবে একদিন কি হলো শুনো। হঠাৎ একদিন তার কিছু টাকার দরকার হয়ে পড়ল, তাই সবুর সিদ্ধান্ত নিল সারা রাত রিক্সা চালানোর। সন্ধ্যার পর রিক্সা নিয়ে ঘুরতে লাগলো ঢাকার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। এমন সময় কি হলো জানো, রাত 10টায় একটা হোটেলে ঢুকে ভাত খেয়ে নিল সবুর। তারপর রিক্সায় বসে ঘুমালো ঘন্টাখানেক। ঘুম থেকে উঠে ঘন্টা দুয়েক টুকটাক যাত্রী পেল সে। রাত 2টার দিকে মোহাম্মদপুর থেকে এক লোককে রিক্সায় নিল সবুর। লোকটা যাবে ডেমরার মাতুইল। লোকটা আপাদ মস্তক সাদা কাপড়ে ঢাকা। কি ভয়ঙ্কর কথা বলো তো, সাদা কাপড়ে ঢাকা দেখলেও তো কেমন ভয় লাগে। শুধু চোখ দুটি দেখা যায়, সে চোখের দিকে তাকিয়ে শিউরে উঠল সবুর। সরীসৃপের মতো দৃষ্টি, ঠান্ডা সে দৃষ্টি, ভাবলে সে চাউনি। এরপর আর পিছু ফিরে তাকায়নি সবুর ভয়ে, এক মনে রিক্সা চালিয়ে যাচ্ছে। হঠাৎ গুনগুন গান গেয়ে উঠল সবুর। অদ্ভুত লোকটা যে তার রিকশায় আছে সেটা সে ভুলে গিয়েছিল। এমন সময় রিকশার প্যাসেঞ্জার বলল, এই বেটা থাম। কেমন ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে চিৎকার করে উঠল আরোহী লোকটা। ঘ্যাচ করে ব্রেক কষে রিকশা থামালো সবুর। থামাতেই কইলেন, ক্যা? রিকশা থামাতে বলিনি, তোর গান থামাতে বলেছি। অমন বিদঘুটে কণ্ঠের গান শুনলে মরা লাশও জিন্দা হয়ে উঠবে। থামা তোর গান, বলে ধমকে উঠল লোকটা। রিকশাওয়ালা বলল, দেখেন ভাইজান, এই রাইতের বেলা মরা লাশের কথা কইয়েন না, আমি ভূতেরে ডরাই। বলে আবার রিকশা চালাতে লাগলো সবুর। মনটাই খারাপ হয়ে গেল সবুরের। লোকটা তো আচ্ছা ফাজিল, মরা লাশের কথা বলে তাকে কেমন ভয় পাইয়ে দিয়েছে। থুথু করে নিজের বুকে থুতু ছিটালো সে, তাতে তার ভয় কিছুটা কমলো। প্যাসেঞ্জার লোকটা তখন বলল, বুঝলি, এই রকম একদিন রাত আনুমানিক 2টার দিকে রিকশায় করে যাচ্ছিলাম, শুনতে পাচ্ছিস? সে বলল সবুরকে। তারপর সে বলল, রাস্তাঘাট একেবারে নির্জন ছিল, চারিদিকে শুনশান নীরবতা। হঠাৎ করে দেখি রাস্তায় একটা বস্তা পড়ে আছে। আমি তো খুশিতে লাফিয়ে উঠলাম, ভাবলাম নিশ্চয়ই কেউ বস্তা ভরা টাকা ফেলে গেছে। তাই লাফিয়ে উঠে বস্তাটা ধরলাম, কিন্তু বস্তা খুলেই ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। কি ছিল তার মধ্যে তুই জানিস? রিকশালা বলল, কেন ভয় পাইলেন কেন? বস্তা ভরা টাকা আসিল না? প্যাসেঞ্জার বলল, কচু ছিল, বস্তা ভরা ছিল মানুষের কাঁটা মাথা। প্রত্যেকটা মাথার আধ হাত লম্বা জিহ্বা বের করা ছিল, আর ওদের চোখগুলো কটকট করে আমার দিকে তাকিয়েছিল। দেখে আমি ভয়ে পালালাম সেখান থেকে। ভয়ে আটকে উঠল সবুর। কী সব ভয়ের গল্প বলছে লোকটা, আতঙ্কে তার গায়ে কাঁটা দিয়ে উঠল। সবুর বলল, ভাইজান দয়া করে ক্ষান্ত দেন, ভূতের গল্প শুনতে আর ভালো লাগে না। প্যাসেঞ্জারটা বলল, আচ্ছা থামি তাহলে। এরপর দীর্ঘক্ষণ কেটে গেল, কোনো সাড়া শব্দ নেই। রিকশা থেকে লাফিয়ে পড়ে লোকটা ভেগেছে কিনা সবুর সেটা ভাবছিল।
আর চোখ পিছনে ফিরে তাকালো সবুর। না, বেটা ঝিম মেরে বসে আছে। এবার প্যাসেঞ্জার লোকটা বলল, এই রাখ রাখ। হঠাৎ চেঁচিয়ে উঠল লোকটা। চিৎকার শুনে চমকে গেল সবুর। সে হার্ট ব্রেক কষল। সবুর বলল, আবার কি হইল? স্পষ্ট বিরক্তি প্রকাশ পেল সবুরের কণ্ঠে। প্যাসেঞ্জার লোকটা বলল, আরে বেটা দেখ, রাস্তার মাঝখানে টাকা ভর্তি ট্রাঙ্ক পড়ে আছে, চল চল দুজনে গিয়ে নি। যা পাবো তা সমান 2 ভাগে ভাগ হবে, 1 ভাগ আমার 1 ভাগ তোর, বলে লোকটা লাফিয়ে নামলো রিক্সা থেকে। ট্রাঙ্কে কোনো তালা ছিল না। ঝট করে এক হ্যাঁচকা টানে ট্রাঙ্কের ডালা খুলে ফেললো লোকটা। আগ্রহ নিয়ে ভিতরে তাকালো সবুর। ওয়াল্লা, এগুলো কি? বলো তো বন্ধুরা, কি ছিল ট্রাঙ্কের ভিতরে? আমি বলছি শোনো। ট্রাঙ্ক ভর্তি মানুষের কাটা মাথা, প্রত্যেকটা মাথার জিভ বেরিয়ে আছে, চোখগুলো বড় বড়। ওদের দেখেই যেন হা করে হেসে উঠল সেই কাটা মাথাগুলো। ভয়ে তীব্র চিৎকার করে উঠল সবুর, ভূত! তার গায়ের পশম সব দাঁড়িয়ে গেল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, হৃৎপিণ্ডটা লাফাতে লাগলো ধড়াস ধড়াস করে। সবুরের মনে হতে লাগলো তার বুঝি দম বেরিয়ে যাচ্ছে। সে দৌড়ে এসে বলল, বসে পড়ল রিকশায়। তারপর জোরে জোরে প্যাডেল চালাতে লাগলো। তখন প্যাসেঞ্জারটা বলল, আরে আরে, আমাকে রেখে যাস কোথায়? আমাকে নিয়ে যা, এই ভূত পেতের মধ্যে আমাকে ফেলে যাস না বাবা, বলে দৌড়ে এসে আবার রিকশায় উঠল অদ্ভুত লোকটা। ঝড়ের গতিতে ছুটছে সবুর। জীবনে আর কোনোদিন এত দ্রুত রিকশা চালায়নি সে। ভাইরে, এ কি দেখলাম! ভয়ে আমার আত্মা কাঁপছে। বন্ধুরা, নিশ্চয়ই তোমাদেরও ভয়ে আত্মা কাঁপছে, আমি জানি। তারপরে শোনো কি হলো। বলতে লাগলো লোকটা, একটু আস্তে চালা ভাই, তা না হলে যে কোনো সময় রিকশা উল্টে যেতে পারে। সবুর রিকশার গতি কমালো, তবে তার ভয় কমলো না। এখনো থরথর করে কাঁপছে আর তার শরীর। তার ভীষণ পানি পিপাসা পেয়েছে, কিন্তু এই রাত 3টার সময় রাস্তাঘাট নির্জন, পানি কোথায় পাবে? দোকানপাটে তো খোলা নাই। এখন সে পানি কোথায় পাবে বলো? এখন তার রিকশা যাত্রাবাড়ি পার হয়ে ড্যামরা রোডে পড়েছে। এই রাস্তাটা বেশ অন্ধকার, রাস্তায় আলো আছে তবে খুবই কম। আবার কথা বলতে শুরু করেছে প্যাসেঞ্জার লোকটা। এবার তার কণ্ঠস্বর বেশ নরম। এবার সে সম্বোধনও পাল্টে ফেলেছে। সবুরকে সে তুমি করে বলছে। সে সবুরকে বলল, বুঝলে রিকশাওয়ালা ভাই? সবুর একটু ভয় পেয়ে গেল, বলল, জি বলেন। আমার জীবনে যে কত ধরনের ঘটনা ঘটেছে তা বলে শেষ করা যাবে না। একবার কি হয়েছে শোনো বলছি। যাত্রাবাড়ি থেকে মাতুইল যাব, রিকশায় উঠেছি, সঙ্গে এক পার্টনার বোঝো তো? অর্ধেক ভাড়া দেবে সে, আর অর্ধেক ভাড়া দেব আমি। মাঝপথেই লোকটা নেমে গেল। ও নেমেই হাঁটা ধরল। আমি বললাম, আরে ভাই, ভাড়া দিয়ে যাবেন না? আমি আর রিকশাওয়ালা দুজনেই তাকে ডাকতে লাগলাম, ও ভাই, ভাড়াটা তো দিয়ে যান। তখন রাত 1টা বাজে, আশেপাশে কোনো লোকজন নাই। লোকটাকে কিভাবে ধরবো তাই ভাবছি, এমন সময় সে নিজের ইচ্ছায় ফিরে এলো। ভাড়া কে চায়? গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো লোকটা। আমি, বলল রিকশাওয়ালা। এসব দেখেও আমার কাছ থেকে ভাড়া নিবি? ও বাবা, এ কথা বলার পরপরই লোকটার চেহারা বদলে যেতে লাগলো। ভয়ঙ্কর হয়ে উঠল তার চেহারা। চোখ দুটি বেরিয়ে পড়ল কোটর ছেড়ে, জিহ্বা প্রায় 1 হাত লম্বা হয়ে ঝুলে পড়ল। তার জিভের রং ছিল কুচকুচে কালো, মুখের মাংস যেন পচে গলে
খসে পড়তে লাগলো। এরপর তার হাত নেকড়ে বাঘের মতো লম্বা লম্বা পশম গজাতে লাগলো। থামেন থামেন, চিৎকার করে উঠল সবুর। ভাইজান, আপনি নামেন আমার রিক্সা থেইক্কা, আমি আর যামু না, ভাড়া যা হইছে আমারে দিয়া দেন। প্যাসেঞ্জার লোকটা হেঁটে বাধ্য ছেলের মতো হেঁটে চলে যেতে থাকলো রিক্সা থেকে নেমে। তখন সবুর বলল, ভাড়া না দিয়েই হনহন করে হাঁটা ধরলেন, এই যে ভদ্রলোক, ভাড়া না দিয়া যান কই? ভাড়া হইছে 50 টাকা, দিয়া যান। গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল সবুর। লোকটা ফিরে এলো, তার মুখের কাপড় সরিয়ে বলল, এসব দেখেও ভাড়া নিবি আমার কাছ থেকে? ও বাবা, এ কথা বলার পরই লোকটার চেহারা বদলে যেতে লাগলো। ভয়ঙ্কর হয়ে উঠল তার চেহারা। চোখ দুটি বেরিয়ে পড়ল কোটর ছেড়ে। জিহ্বাটা প্রায় 1 হাত লম্বা হয়ে ঝুলে পড়ল। সেটার রং কুচকুচে কালো। মুখের মাংস পচে গলে খসে পড়তে লাগলো, আর তার হাতে গজিয়ে উঠতে লাগলো পশম। কি ভয়ঙ্কর দৃশ্য! সেই দৃশ্য দেখে ভয়ে কেঁপে উঠল সবুরের অন্তরাত্মা। থরথর করে কাঁপতে লাগলো সে। মাথাটা চক্কর দিয়ে উঠল তার। তবে দ্রুত নিজেকে সামলে নিল সবুর। এক লাফে উঠে বসলো রিকশায়। তারপর সর্বশক্তি দিয়ে প্যাডেল মারতে লাগলো। একবারও পিছনে ফিরে তাকালো না। তাকালে কিন্তু সবুর দেখতো পিছনে কেউ নেই। বন্ধুরা, আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো।